আজারবাইজানের বাকুতে কপ সম্মেলনের চতুর্থ দিন আজ। সম্মেলনের আজকের দিনের খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আজ সম্মেলনে কি কর্মসূচি রয়েছে? বাংলাদেশ থেকে যেসব সংস্থা এবার সম্মেলনে অংশ নিয়েছে তারা এখন পর্যন্ত কোন বিষয়গুলির প্রতি গুরুত্ব দিয়েছে? দিনটি মূলত ফাইন্যান্স ডে হিসেবে জলবায়ু সম্মেলনের চতুর্থ দিনকে ঘোষণা করা হয়েছে। আজকে অর্থর যে বিষয়গুলো রয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির কারণে যে অর্থগুলো দেওয়ার বিষয় বা কোন প্রক্রিয়াতে কোন মাধ্যমে অর্থগুলো আসবে সেই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকগুলো মূলত মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং মন্ত্রী পর্যায়ের বৈঠকে তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে নানা ধরনের আলোচনা করবে, যেটি আসলে বারবার বলা হচ্ছিল যে এবার জলবায়ু সম্মেলনের যে মূল প্রতিপাদ্য সেটি বলা হয়েছিল যে ফাইন্যান্স কপ, অর্থাৎ অর্থ দেওয়ার ক্ষেত্রে কি করতে পারে বিশ্বগুলো, এই বিষয় নিয়ে আজকে কথা, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা হবে। আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে অনেক বেশি অর্থ দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত যে বিশ্বের যে দেশগুলো রয়েছে, উন্নত দেশগুলো, তারা এখন পর্যন্ত শতভাগ একমত হতে পারেনি এবং যে অর্থগুলো দিবে সেই অর্থ আবার ছাড় দেওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা বা যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলো শতভাগ তৈরিও করতে পারেনি ক্ষতিগ্রস্ত দেশ কিংবা যারা এই অর্থগুলো দিবে তারাও। অর্থাৎ নানা ধরনের জটিলতা রয়েছে এবং এরই মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্যান্য যে উন্নয়ন সংস্থা, বেশ কিছু ব্যাংক রয়েছে, তারা ১৭০ বিলিয়নের একটি টার্গেট দিয়েছে যে প্রতি বছর ১৭০ বিলিয়ন অর্থ যদি দেওয়া হয় সেক্ষেত্রে সেই টাকাটি আহ লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং সেটি প্রতি বছর ১৭০ বিলিয়ন ডলার এবং সেটি ২০৩০ সাল পর্যন্ত দিতে হবে, এমন একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবনা আসলে কতটুকু বাস্তবায়ন হয় সেটি আসলে একটু দেখবার বিষয়। তবে একটু সামগ্রিকভাবে বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং ২ দিনে অন্তত পক্ষে তিনি ৩০টিরও বেশি বিভিন্ন সেমিনার, সাইড ইভেন্ট এবং রাষ্ট্রপ্রধান সহ প্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে কিন্তু বৈঠক করেছেন এবং তিনি কপ সম্মেলনে যে বিষয়গুলো হয় আসলে, যে বাকবিতণ্ডা হয় বা বার্গেনিং হয়, সেটিকে আসলে মানবতা লঙ্ঘন হিসেবে কিন্তু তিনি বলেছেন যে আসলে এই উন্নত রাষ্ট্রগুলোর সাথে আমি এখানে যারা এসে কথা বলছেন বা দাবিগুলো নেওয়ার জন্য এখানে আসছেন, এটা আসলে মানুষের জন্য খুবই হিমুলেট একটি বিষয়। কাজেই তিনি বলছেন যে যেহেতু যেহেতু কারা এই ক্ষতিগ্রস্তের জন্য দায়ী, কারা ক্ষতি করছে এটা সবাই আমরা জানি, সেক্ষেত্রে এই ধরনের সম্মেলন না হয়েও এই সমস্যার সমাধান করা যায়, সেখানে সদিচ্ছার বিষয় রয়েছে, এমনটি কিন্তু বিশ্ব নেতাদেরকে তিনি বোঝাতে চেয়েছেন বা বিশ্বের যারা এই উন্নত দেশের যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে তিনি বোঝাতে চেয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে শুধুমাত্র জলবায়ু যে পরিবর্তনের প্রভাব এটি মোকাবেলা যদি করতে হয় তাহলে তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং আপনি জানেন যে গতকালকে ৭১-এর সাথে তিনি কথা বলেছেন এবং সেখানে আমরা প্রশ্ন রেখেছিলাম যে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্যারিস চুক্তি থেকে তারা বের হয়ে গিয়েছিলেন, অর্থাৎ জলবায়ুর যে অর্থ বিষয়টি সেটি অনেকটা থমকে গিয়েছিল। নতুন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় এসেছেন এবং সেক্ষেত্রে কি তারা আবার বের হয়ে যাবে কিনা, আপনার সেক্ষেত্রে জলবায়ু যে সম্মেলন বা অর্থ দেওয়ার বিষয় থমকে যাবে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্প ১-০ ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখেছি, কিন্তু ২০২৪ সালে এসে নতুন ডোনাল্ড ট্রাম্পকে ২-০ ডোনাল্ড ট্রাম্পকে হয়তো আমরা দেখবো। সেক্ষেত্রে এই জন্য ২-৩ মাস একটু সময় দেওয়ার ক্ষেত্রে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে সেটা আমরা দেখতে পারি কি হয়, সেটি আসলে সামনের বিষয় কি হতে যাচ্ছে এই জলবায়ু সম্মেলনে। হাবিব রহমান, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গে থাকবেন আজারবাইজানের বাকুতে কপ সম্মেলনের চতুর্থ দিন আজ। সম্মেলনের সবশেষ তথ্য নিয়ে হাবিব রহমান যুক্ত ছিলেন।